আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট তৈরি করা একটি কেকের ডেকোরেশন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের এই কেকটি করতে গিয়ে কিন্তু অনেক ভুল করেছি। তো এই তো কেকটি কিন্তু গরম গরম আমি ডিমোল্ড করে নিয়েছি, দেখতেই পারছেন। এটা কেটে নিচ্ছি, এটা থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, এতটা গরম রয়েছে এটা। তো কেকের রেসিপিও কিন্তু আমি গত ভিডিওতে শেয়ার করেছি, না দেখে থাকলে অবশ্যই দেখে আসুন। তো কেকটা 2টা স্লাইস করে নিয়েছি, এরপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপের মধ্যে আমি কিছুটা চকলেট গানাশ দিয়েছিলাম, এই কারণে কিন্তু কালারটা ওইরকম এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম। এই ক্রিমটাও কিন্তু আমি খুবই তাড়াহুড়ো করে বানিয়ে নিয়েছি। তো এরপরে খুব ভালো করে এটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো আজকের কেকটি কিন্তু বানাতে গিয়ে অনেকগুলো ভুল হয়েছে, কারণ আমি খুবই তাড়াহুড়ো করছিলাম। কেক খেতে খুব ইচ্ছে হচ্ছিল, এই কারণে এই কেকটা তাড়াহুড়ো করে বানিয়েছিলাম আর একটার পর একটা ভুলও করছিলাম। তো এই তো তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু সুগার সিরাপ না দিয়ে ক্রিম দিতে নিয়েছিলাম, পরে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। তো এতে এরপরে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর পাশে আমার পুচকু ভাগ্নিটা দাঁড়িয়ে ডেকোরেশন করা দেখছিল। তা আমি কোনো রকমভাবে একটা সিম্পল ফিনিশিং দেওয়ার ট্রাই করেছি। তো এখানে আমি গার্নিশ দেবো ভেবেছি, এই কারণে খুব বেশি একটা ফিনিশিং নিয়ে টেনশনে ছিলাম না। তবে আজকে গার্নিশটাও হয়তো আমি ঠিকভাবে বানাইনি তাড়াহুড়ো করতে গিয়ে, এই কারণে কিন্তু গার্নিশটা আজকে কিছুতেই কেকের মধ্যে সেট করতে পারিনি। তো কেকটা দেখেই নিশ্চয়ই বুঝেছেন। তো এরপর এখানে আমি আবারও চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা রোজ নজেল, ছোট্ট একটা রোজ নজেল ব্যবহার করে কিন্তু ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো এর স্পঞ্জ তৈরির ভিডিওটা আমি শেয়ার করেছি, অবশ্যই দেখে নিন। কেকের স্পঞ্জটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল, খুবই সফট হয়েছিল। কেকটা তাড়াহুড়া করে বানিয়েছি, খুবই ভুল হয়েছিল, কিন্তু কেকটা খেতে অনেক বেশি ইয়াম্মি ছিল। টেস্টে কিন্তু কোনো রকম কমতি ছিল না। তো আপনারা কিন্তু সেম রেসিপি ফলো করে কিন্তু কেকের স্পঞ্জটা বানিয়ে নিতে পারেন, আর ডেকোরেশনটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন। তো এই তো এরপর এখানে গার্নিশ দিচ্ছিলাম। প্রথমে কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল, এরপরেই দেখতে পারবেন কেকটা কতটা বাজে হয়ে যাবে। পুরো গার্নিশটা কেন জানি না পড়ে যাচ্ছিল, হয়তো আমি সব গরমই করার ট্রাই করতেছিলাম, এই কারণে গার্নিশটা আমি ফ্রিজে রেখে সেট করি নাই। তো এই সবটা গার্নিশ কিন্তু পড়ে গেছে। তো এইভাবে ফার্স্টে ভেবেছি ভিডিওটা নিব না, পরে ভাবলাম দেখিয়ে দিই যে আসলে কি ভুল হয়েছে। তো এরপরে এই চকলেটটা কিন্তু আমার হোমমেড চকলেট ছিল, চকলেট চিপস ছিল। তো আপনারা চাইলে চকলেট চিপসের ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। খুবই সহজ একটি মাত্র ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানিয়েছিলাম, একদম পারফেক্ট ও খুবই মজাদার হয়েছিল। বাইরের থেকেও অনেক বেশি মজা লেগেছিল আমার এই চকলেট চিপসটা। তো এই তো ঝটপট বানিয়ে ডেকোরেশন করে 2 ঘন্টার মধ্যে কিন্তু এই কেকটা কাট করে খেয়েও নিয়েছিলাম। কেকটা খুবই মজা হয়েছিল। তো এই তো আমি নিজে খাচ্ছিলাম, আমার পুচকুটাকেও খাইয়ে দিচ্ছিলাম। এই তো সে এখানে এসে দাঁড়িয়ে ওয়েট করছিল, এবং অবশেষে আমরা দুজনে খুব মজা করে কেকটা খেয়েছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেগুলো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।